অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করি আমাদের অফিসের একজন স্টাফ খালিদ হাতে একটা গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ির কাজটা নিচে নামিয়ে বললাম, আরে খালিদ, এখানে কি করছো? খালিদ তার হাতে থাকা গোলাপটা পিছন দিকে আড়াল করে বলল, বাসায় যাব স্যার, তাই রিকশার জন্য দাঁড়িয়ে আছি। আমি বললাম, তোমার বাসা কোথায়? খালিদ মাথা চুলকাতে চুলকাতে বলল, উত্তরাতে স্যার। আমি অবাক হয়ে বললাম, আরে আমার বাসাও তো উত্তরাতে, আসো তোমার বাসায় নামিয়ে দিব। খালিদ আমার কথা মতো গাড়িতে উঠল। ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল, আমি তখন বললাম, ফুল কার জন্য? খালিদ লাজুক হাসি হেসে বলল, আমার স্ত্রী অর্পিতার জন্য। কেন, আজ কোনো স্পেশাল দিন নাকি? জি স্যার, আজকের দিনে আমি অর্পিতার প্রেমে পড়েছিলাম। পরের দিন অফিস থেকে যখন বাসায় ফিরব, তখন খালিদকে ডেকে বললাম, চলো একসাথে যাই। গাড়ি দিয়ে যাবার সময় হঠাৎ খালিদ আমায় বলল, স্যার, সামনে ফুলের দোকানটাতে 1 মিনিটের জন্য গাড়িটা একটু দাঁড় করাবেন? আমি গাড়িটা দাঁড় করাতেই খালিদ তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকলো, আর কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে আসলো। আমি বললাম, আজকেও কোনো স্পেশাল দিন নাকি? খালিদ আগের মতোই লাজুক হাসি হেসে বলল, জি স্যার, আজকের দিনে আমি অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম। আমি অবাক হয়ে বললাম, তুমি না কালকেও বলেছো কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে, আবার আজকেও একই কথা বলছো? খালিদ মাথা নিচু করে বলল, স্যার, আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকে ওর প্রেমে পড়ি, তাই আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল। ভালোবাসার এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে খালিদকে বললাম, নতুন নতুন বিয়ে করেছো হয়তো, তাই তোমার কাছে প্রতিটা দিনই স্পেশাল মনে হচ্ছে। আমার মতো 2 বছর সংসার করো, তখন দেখবে সংসারটাকে জাহান্নাম মনে হবে। খালিদ আর কিছুই বলল না। আমি রেগে গেছি, হয়তো সেটা সে বুঝতে পেরেছে। শুধু গাড়ি থেকে নামার সময় বলল, স্যার, আমি বিয়ে করেছি 5 বছর 9 মাস হতে চলল। বিশ্বাস করেন, আমাদের ভালোবাসাটা এখনও প্রথম দিনের মতোই আছে। বাসায় ঢোকার পর দেখি আমার স্ত্রী হামিদা টিভি দেখছে। আমার আসার শব্দ শুনে হামিদা কাজের মেয়ে শেফালিকে বলল, শেফালি, তোর স্যার এসেছে, টেবিলে খাবার দে। খাওয়া দাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি, তখন হামিদা এসে বলল, কাল আমার 50,000 টাকা লাগবে। একটা নেকলেস পছন্দ হয়েছে, কাল সেটা কিনবো। আমি রেগে গিয়ে বললাম, তোমার 2 দিন পর পর এত গহনা লাগে কেন? টাকা তো নিজে ইনকাম করো না, তাই টাকার মূল্য বোঝো না। আমার কথা শুনে হামিদা রেগে গিয়ে বলল, নিজের বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারো না? কেমন পুরুষ তুমি? আমি ওর কথার কোনো উত্তর দিলাম না। হামিদা বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল, আর আমি শুয়ে শুয়ে খালিদের কথা ভাবতে লাগলাম। হাদারাম বলে কিনা, স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে, আর আমার তো স্ত্রীর চেহারায় দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। প্রেমে পড়ব তো দূরের কথা। অফিসে আসার পর খালিদকে আমার রুমে ডেকে এনে বললাম, তুমি খুব ভাগ্যবান পুরুষ। আমি আমার স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রং ধরে রাখতে পারিনি, আর তুমি মাত্র 15 টাকা দামের গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রং ঠিক রেখেছো। খালিদ মুচকি হেসে বলল, স্যার, ভালোবাসার রং কখনোই বদলায় না, শুধু বদলে যাই আমরা আর আমাদের পাশে থাকা মানুষটি। তখন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমি বদলাইনি, কিন্তু আমার স্ত্রী বদলে গেছে। খালিদ তখন বলল, বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী। আমি বললাম, মানে? খালিদ আমার চোখের দিকে তাকিয়ে বলল, স্যার, স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো পানি। আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন। আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না। যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে 30 টাকার ফুচকা খান, আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না, আমায় দামি গাড়ি কিনে দাও। যদি আপনি মাঝে মধ্যেই স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান, পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না, আমার কষ্ট হচ্ছে। যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমু খান, একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায়
যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায়, তখন সে গহনা, শাড়ি, দামি জিনিস এইসবের মাঝে নিজের ভালো লাগা খুঁজে বেড়ায়। আমার চুপ করা দেখে খালিদ উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল, স্যার, ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না। মাঝে মধ্যে ভালোবাসা 15 টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া 25 টাকা দামের কাঁচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে। একটাবার ভাবিকে বলে দেখেন ভালোবাসি, দেখবেন আপনার চেয়েও 1000 গুণ ভালোবাসা ভাবি আপনাকে ফিরিয়ে দেবে। বাসায় এসে দেখি হামিদা ওর কিনে আনা নতুন গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে শেফালিকে বলল, টেবিলে খাবার দে। পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে হামিদাকে দিয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি আমি। হামিদা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ওই হাতে কি? আমি বললাম, তেমন কিছু না, 1 ডজন কাঁচের চুড়ি এনেছিলাম তোমার জন্য। ভেবেছিলাম নিজ হাতে তোমায় পরিয়ে দিব, কিন্তু তোমার এই এত দামি সোনার গহনার সাথে এই কাঁচের চুড়ি মানাবে না। আমার কথা শুনে হামিদা গহনা খুলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, কাঁচের চুড়িগুলো পরিয়ে দাও বলছি। একটা 15 টাকার দামের গোলাপ আর 1 ডজন কাঁচের চুড়ির মাঝে কি আছে তা আমার জানা নেই। আমি শুধু অবাক হয়ে হামিদাকে দেখছি। হুট করেই 2 বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেছে আজ সে নিজ হাতে আমার পছন্দের খাবার রান্না করছে, অথচ কদিন আগেও আমার খাবারটা কাজের মেয়ে বেড়ে দিত।